এক নারী গাড়ি ধোয়ার জন্য ওয়াশিং সেন্টারে গিয়েছিলেন। হঠাৎই এক দুর্বৃত্ত তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে পালিয়ে গেলেন। ব্যাগে থাকা গোপন কাগজগুলো নিয়ে তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই গাড়ি ধোয়ার কর্মী শান্তভাবে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করল। সবাই ভেবেছিল ছিনতাইকারীর গাড়ি তো হাই স্পিড, ধাওয়া করে ধরা সম্ভব নয়। গাড়ি ধোয়ার কর্মীর ড্রাইভিং দক্ষতা অবিশ্বাস্য। মুহূর্তেই সে রেসিং কারের গতিতে ছুটে গিয়ে ছিনতাইকারীদের তাড়া করল। দুই ডাকাত দেখে অবাক, একটা সাধারণ ওয়াশিং কর্মী কিভাবে এত স্কিল দেখাচ্ছে। তাই দুজনে মিলে বুদ্ধি করে আঁকাবাঁকা ভাবে চলতে লাগলো। কিন্তু লোকটি এক দারুণ ড্রিফটে আক্রমণ এড়িয়ে গেল। তারপর 360 ডিগ্রি টার্ন নিয়ে পথ আটকে দাঁড়ালো। তার এমন চোখ ধাঁধানো ড্রাইভিং দেখে ছিনতাইকারীরা দিশাহারা হয়ে গেল। বন্ধুরা, তারপর কি হলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও যেন মিস না হয়। তারা কিছু বোঝার আগেই লোকটি গাড়ির দরজা খুলে জোরে টেনে নিচে নামিয়ে দিল এবং ব্যাগ ফিরিয়ে নিল। ঠিক তখনই এক ডাকাত ছুরি নিয়ে তাকে আক্রমণ করতে গেল। সৌভাগ্যক্রমে ধনী নারীটি নিজের সঙ্গে থাকা ইলেকট্রিক স্টানার দিয়েই তাকে সঙ্গে সঙ্গেই শর্ট দিয়ে ফেলে দিল। সবকিছু ঠিক হয়ে গেলে লোকটি ব্যাগ ফিরিয়ে দিয়ে আবার নিজের কাজে, গাড়ি ধোয়ার কাজে ফিরে গেল। তার অসাধারণ দক্ষতা আর সৎ মানসিকতা দেখে নারী সিইও এতটাই মুগ্ধ হলো যে লোকটির উপরে তার নজর পড়ে গেল। কিন্তু সে জানতো না এই মানুষটি আসলে সাধারণ গাড়ি ধোয়ার কর্মী নয়, বরং 20 বছর আগে হারিয়ে যাওয়া এক গাড়ির দেবতা। নিজের পরিচয় লুকিয়ে তিনি এখানে ছোট্ট একটি গাড়ি ধোয়ার দোকান চালান, শুধু ছেলেকে সঠিকভাবে মানুষ করার জন্য। আর তার ছেলে অসাধারণ প্রতিভা দিয়ে আন্তর্জাতিক র্যালি চ্যাম্পিয়ন হয়েছে। সেদিন দোকানে সবাই তাকে খুঁজে বের করতে এলো। বাইরে কয়েক ডজন বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে, সবাই তাকে নাম ধরে ডাকছে। দরজায় বেরিয়ে তিনি দেখলেন তার ছেলে আসছে। এখন আন্তর্জাতিক র্যালি চ্যাম্পিয়ন হওয়ার পর সে অহংকারী হয়ে উঠেছে। বাবাকে ছোট করে বলে গাড়ি ধোয়া ছাড়া কোনো স্বপ্ন নেই তার। ছেলের হাতে তখন এক শীর্ষ রেসার গুচেং এর আমন্ত্রণপত্র, সঙ্গে একটি বাড়ি আর গাড়ির চাবি ছুড়ে দিয়ে সে চলে গেল। কিন্তু সে জানতো না এই গুচেং, যাকে সে গুরু মানে, সেই আসলে তার বাবার ড্রাইভার। তখন সে গুচেংকে ফোন করে বলল আমার পরিচয় যেন কখনো সে জানতে না পারে। এরপর খুব দ্রুত তার ছেলে বিপদে পড়ে গেল। কয়েকটা দৌড় জিতে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সে গোপনে বেআইনি রেসে অংশ নিল। বিশাল টাকা জেতার লোভে সে ঝুঁকি নিলেও প্রতিপক্ষরা নিষ্ঠুর হয়ে গাড়ির যন্ত্রপাতি নষ্ট করে দেয়। ব্রেক কাজ না করায় সে দেয়ালে গিয়ে প্রচন্ডভাবে ধাক্কা খায়, মারাত্মক আঘাত পায়। ঠিক তখনই তার বাবা সেখানে পৌঁছে যায়। তিনি ভেবেছিলেন কটা রেস হারলে ছেলের অহংকার ভাঙবে। তখন ছেলে অসহায় হয়ে সিদ্ধান্ত নিল আর কখনো বেআইনি রেসে যাবে না, এমনকি রেসিং চিরতরে ছেড়ে দেওয়ার কথাও ভাবছিল। বাবা তাকে থামিয়ে বলল তুমি রেসিং চালিয়ে যাবে, আগামীকালের রেসে আমি তোমার সঙ্গে থাকবো।